Hi, what's up? Huh?
হ্যালো। হ্যাঁ কই আর আমি কি যে সমস্যা কি? হঠাৎ করে ওয়াইফাই গেছে। আচ্ছা, তো কি অবস্থা? ভালো কি করা? তুমি কই? তোমার তো দেয়া যায় না। হ্যাঁ হ্যাঁ দেয়া যায়, ঠিক আছে। সরি সরি। আপনারা না দেখা যান আরো দেখেছেন না হ্যাঁ তারিখটা সামনে 26 তারিখে না হ্যাঁ রয়েছে এখন বন্ধ হয়ে গেছে ওয়াইফাই গেছে হয়েছে বুঝি নাই। কত লাগছে 29 তারিখে হচ্ছে হ্যাঁ 29 তারিখ 29 তারিখ 29 কত তারিখে লেখি 7 তারিখে নিবি আমার আইডি মাঝে শেয়ার দিতে লোক আইবে। কত তারিখে লইছা 29 4 মাস 4 মাসে 4 নম্বর মাসে লইছে তো 29 তারিখে পাঁচজন আমার আইছে। সাথে না আজকে হইছে 13 তারিখ তো সোহাগ কি অবস্থা? তো তাইলে এখন বন্ধ হয়ে গেছে কেন আবার দোকান ঢুকেছি তো চলেন না তো আবার বন্ধ করেন একবার করলে হ্যাঁ সোহাগ, 5জন আছিল, একজন চলে গেছে। আমি আপনার লগে থেকে আমি সিগন্যাল লগে বাচ্চাকে মারিছি আচ্ছা দেন হরে ঢুকাম অন্য রাতে একটা বাজে নাস্তা বানাবেন কি না ওই নাস্তা খাবার কথা কর এখন দোকান টোকান সব বন্ধ হয়ে গেছে আচ্ছা, নাস্তার দোকান সেটাই তো। না সমস্যা না, আমার দোকান খোলা আছে, যে এখানে আসি চা নাস্তা খাইতে পারে। এটা ফিসাবিলিল্লাহ, সবার জন্য উন্মুক্ত। গাড়ি ভাড়াও আমাদের, সমস্যা নাই, আসো, তোমাদের জন্য চা গাওয়া ইত্যাদি ইত্যাদি সব ফ্রি আমাদের দোকানে। মাফি মুশকিল আসো আসো। আর এনে যে কোন দিকে কষ্ট করে যাবো এখন দিয়ে ইনে গরু বিরিয়ানি খেতে পারবো গরু বিরিয়ানি আমরা খাইছি তো আজকে, জাল হয়ে গেছে বেশি, বুঝছো নি? দাসে তাহলে খাওয়াই না কি আচ্ছা, আরেকজন কে আসছে, সেও ইনভাইট দিতেছে। এটা কোন है? अशोक अड्डा दी के है? চিনো নি? এটা কে? সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে ভাই? নেটের সমস্যা তো তোমার, এই কারণে আমি তো দেখতেছি। আমার নেই সমস্যা আমি এখন নেট চালাই তো মাশাআল্লাহ, তুমি গরিব ছোট লোক, তোমার নেট দুর্বল। কি করো মা 3 বেলা ভাত খাই কে? আচ্ছা, এই লোক পরিচয় না? আই তো কারকে দেখি রে না নিয়ে দুর্বল ফেসবুক। কি করো খাই আচ্ছা, এই লোক পরিচয় না? হ্যালো
ভাই সালাম আলাইকুম ভাই, কোথা থেকে? ভাইয়া সৌদি থেকে আমার বাড়ি আচ্ছা মাশাআল্লাহ, সৌদি কোন জায়গায়? তাইপ তাইপ। এই তুমি কই থাকো? ভাই কোথা থেকে? সোহাগ। হ্যাঁ ভাইয়া তুম- আমি তুমি সৌদি কোন জায়গায় থাকো ভাই, সাথে পরিচয়? তাইপে আছি ভাই তাইপ। এই তুমি কই থাকো? ভাই কোথা থেকে? সোহাগ। হ্যাঁ আমি উনকুটি রেল লাইনে থাকি। তুমি সৌদি কোন জায়গায় থাকো ভাই, সাথে পরিচয়? তাইপে আছি ভাই তাইপ। হ্যালো সিনেমা আমাদের সিনেমা শর্ট সোহাগ। আয় বেটা তো আয় কার করে দেখি না বেটা আন্দার রয়েছে কি লাইভ এডু কই চালা যাবে আমাদের নে মামলা দিতে হইব না তার ইরা আরে আমার আমি ভাই, দুঃখের কারণ আয় বেটা তো ওকে যাও। আন্দার রয়েছে কি লাইভ আমকো ভিডিও দো না ওকে যাও। ভাইয়া আপনারা ছিলেন না পরিচিত হ্যাঁ, আমরা চেহারাটা একটু ভালো করে চাই না। বুঝলি না ভাই? ভাইয়া আপনারা ছিলেন না পরিচিত হ্যাঁ, আমরা চেহারাটা একটু ভালো করে চাই না। ও আচ্ছা আচ্ছা, আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি পুরুডি। আমার চেহারাটা একটু ভালো করে চাই না। ও আচ্ছা আচ্ছা, আপনাদের বাড়ি কোথায়? ও আমাদের পুরুডি। আমার চেহারাটা একটু ভালো করে চাই না। ও আচ্ছা আচ্ছা, আপনাদের বাড়ি কোথায়? ও আমাদের হ্যালো ভাই। হ্যালো হ্যাঁ ভাই, বুঝলাম না আয় কারো করে দেখি না সব অন্ধকার শালা আমি তো দেখতেছি না, আমি অন্য মোবাইল দিয়ে দেখতেছি যে আমি তোমাদেরকে দেখাই। ভাই চেহারা অর্ধেক দেখতেছি, অর্ধেক দেখতেছি না। এই যে আমনের আমনের কোথা থেকে আপনার দেখেন? live video ভালো না এই যে দেখেন আমার, আমি অন্য মোবাইল দিয়ে দেখতেছি যে আমি তোমাদেরকে দেখাই। অর্ধেক দেখতেছি না। এই যে আমনের আমনের কোথা থেকে দেখেন? live video ভালো না এই যে দেখেন আমার, আমি অন্য মোবাইল দিয়ে দেখতেছি যে দেখতেছি না। সুদূর বুদুর লাইভ সুদূর বুদূর হইলে চলতো না তো। আমার কারো করে দেখেন না মিয়া আর না কি লাইভ করে আর না আল্লাহ জানে মিয়া আমি অন্য মোবাইল থেকে দেখতেছি তো, এখন আমি এবারে বুঝি অন্য মোবাইল তো যেতাম করার কিছু নাই। তো এটা কি তো ভাই হাসতেছে। লাইভ এটা কি লাইভ হলো কোন তোমার কোন জায়গা আছে? আমি নি হ্যাঁ আমি আছি রিয়াদে তুই কোন আই তাই তাই হেনে কি কি কাম করস কই এনে কি দেখছো কি অবস্থা? ওইটা লাইভ তো কি আপনাদের লাইভ দে স্টোরি দেখা যায় বুঝলাম না তো স্টোরি দেখা যাইব না? কি স্টোরি দেখা যাব আমরা তো মিয়া মানুষের কাছে তুমি লাইভ করতেছো না? আমরা তো এটা মিয়া মানুষের কাছে বেজ্জতি করবেন মিয়া ঠিক। আচ্ছা ভাই কি কাজ করে? আমি মাতামে আছি মাতামে কি মাতাম রে ভাই আমার তাব্বা করার অনেক শখ, বুঝছেন? তালিম দিন না লোক নাই। ওই শান ওই আনা লাইভে লাইভে কেন চাই শান কই দেখাও। মেরে শুধু আমরা ছবি দিয়ে লাগবে আর মোবাইলে শুধু মোবাইলের ছবি দিয়ে লাইভ করতেছো না? আচ্ছা ভাই কি কাজ করে? তুমি স্লো স্লো, তুমি আরো আগাইতে হইব। তোমার জামাল কত তো আছে এই শাবাশ।
বাবারে এতে জনকল্যাণ পার্টির চেয়ারম্যান হ্যাঁ না মেম্বার? চেয়ারম্যান টেয়ারম্যান ঢুকাইতে হবে ওরা দিয়ে পরে ধরা না আমরা ভাই গেলাম নাহলে আমার চেয়ারম্যান ওই খারাপ হেরে লই সাই জনকল্যাণ পার্টির ইয়ারে লইতে আছি জামাল হোসেন হাইরুল দেওয়ানের দোকান ঢুকে রামাল ভাই আসি আসি ভালো আছি এরে কল দিছি তো। হাইরুল দেওয়ান কই হ্যাঁ আসছে আসছে। এই সোহাগ তুমি ওই মোবাইলের সাউন্ড কমাও, যেটা দেখতেছো না এটা সাউন্ড কমাও। হ্যাঁ ঠিক আছে ঠিক মানে আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কই জামাল ভাই কই? রামাল ভাই কই এনালে যা কবে চাই হেনা যাই বিদেশ যাই বেগুন বন্ডামি করে। ভাই কোন গো বাইরে ছিলাম না আমারে আমি আগে আপনাকে উরুডিসি গ্রামে ছিলাম 3 বছর। আর হাবেজ বুঝছেন নি? সবার কি অঙ্গ এলাকার আর কি ওই উরুডি মাদ্রাসায় চাকরি করছিলাম। আর আর কুঙ্গঙ্গ চলে যেত আইবো আচ্ছা 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 আপনার মিয়া লাইভ ঠিক না মিয়া আপনার এই না মিয়া মানুষের দেখায় আই মোবাইল আর কাইতে সন লাগে মিয়া ভাই আমারও এক অবস্থা। ভাই বিদেশ কত বছর? এ আজকে হয়েছে আপনার 2 বছর 27 দিন। তাহলে তো আমারও দেখার কথা দেশে। ইটা খবর বালানি ও মা জামাল ভাই না জামাল ভাই কোন জামাল ভাই আইছে? আর ওই যে জনকল্যাণ পার্টির খায়রুল। খাইরুল দেওয়ান না ওই যে রিয়াদ ভাই ভিডিও করে না রিয়াদে। হেমিয়ারে সর্বপ্রথম ফেসবুকে ভাইরাল করছি আমি। ছি তুই আর সোয়াইগা কি কয় যে যা শুরু যে নাচ দিছে তা আমি তো আসতে আসতে সুজা সেদিন গে ওরে মা সুদুন যে বেটা সুদিন না এতটা দিছি ভাইরাল করি আনো ভাই রেল লাইনে কোন পাশে? আর এত কয় সুদুন যে বাইর লাগে আরে পশ্চিম পাশে। আচ্ছা তোর তো ও অত্র এরিয়ার ভিতরে আমি সবারই চিনি আল্লাহর রহমতে। তোমায় নিয়ে কত গান কত কত কবিতা আচ্ছা এর লই বেড়া তো আইতেছে না, নেটের সমস্যা বুঝছো নি? 7 জন হইলে সুন্দরভাবে দেখাইলো, 7 জন হয়ে গেছে। জামাল জামাল কত গান ওই জুলেখা আইছে, জুলেখা আইছে, আছে না হলে জুলেখা আইছে। জামাল কই জামাল? জামাল আচ্ছা কে সেই তুমি আছে না হলে কুঙ্গাই মুরব্বি না সাদিয়া চিনি না? তোমাদের ইয়ে আইছে তো। মুরব্বি না সব আমি আচ্ছা জনকল্যাণ পার্টি চেয়ারম্যান জামাল ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, ভালো আছেন? ওরে দেখা যান না রে মিয়া। আরেক মোবাইলে লাইভ চাইতেছি জামাল ভাই দেখা যান। আমরা দেখা যায় ভাই, আমরা দেখতেছি আপনারে। জামাল ভাই কেমনে কি করবো? আচ্ছা আপনি কিছু কন, আমরা শুনি। জুলাইশো আছে তো আপনার তাইরি সাহেবের দাদা বক্তব্য দেন ভাই। দাদা কই? জুলাস দাদা কই? গামজা শ্বাস করে রইয়া ওদের দা একটু শ্বাস করেছে তেহিনে বাস ঢুকাইতে, এটা কোনো কথা হইলো?
এটাই তো দেশে কি সবজি এটা সবজি চাষ করবে লা ইনে জুলা সুজুরে কইছে বুঝছেন নি, জুলা সুজুরে ইনে মনে করেন শেল্টার দিছে, ইনে কেউ জানেন না না এত এত হ্যাঁ এটা তো ভাইরাল। জায়গা জায়গা আরো জুলা সুজুরে জায়গা একটা কাম বুঝছেন নি। আমার নেটের সমস্যা মনে হয়। জুলা সুজুরে জায়গা একটা কাম চাষ ও বুঝছেন ইয়া নি। চলে গেছে। ঠিক আছে সোহাগ, ভালো থাকিস, আল্লাহ হাফিজ। ঠিক আছে ওকে ঠিক আরিফ আছে, দা। আল্লাহ হাফেজ। আচ্ছা ইয়ে রে, ইয়া আইছে সুজন, সুজন 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 আছে ভাই আইছে। আবার ওই নয়ন ভাই ঢুকেন, নয়ন ভাই নয়ন হিবা কোন? এ বড় ভাই ঢুকেন, বড় ভাই ঢুকাই দেন কল বড় দেয় না ভাই। তো, নিজে থেকে কল দিলে সমস্যা। না, নয়ন নয়ন। আচ্ছা নয়ন, হ্যাঁ হ্যাঁ এ হ্যাঁ বেড়া না নয়ন ভাই, বেড়ি? সোহাগ ভালো হয়ে যাও। ওইসা কিও ভাই। কিতারে সোহাগ, ভালো হয়ে যাও। আচ্ছা কি আইছে? বড় ভাই কোন কল দিতে একটা মেসেজ দেন। দিছি তো আমি, দুইজনে কল অ্যাকসেপ্ট করছি। চুলের সাথে আইসলি গেল, চুলের সাথে কিছু কইলো না। জুলাইসা জানে ইনে মনে করেন দেন ঢুকে হেবে জিতে হয়ে যাবো, এই গানটা চাষ করবি কি মানুষের সেন্টার দে বুঝুন না, ইলে দাইছে। কই ইয়া আইলো না তো। হুম, কই তোমার নয়ন তো কল অ্যাকসেপ্ট করে না। সুজন বাইরে তো কল দিলাম, এত রিসিভ করে না। ভাই আমার এখানে কত কত করেন নেট খারাপ গেছে। ও আচ্ছা আচ্ছা। কিসে কার কি সমস্যা? না না সমস্যা নাই। রনিও তো আইছে। দেখলাম তো। আহ, আসেনি না গেছে? না লাইনে আছে। হুম, সব তো আমরা আমরাই। ওই কি ও জামাল ভাই কি কয়? কি কয়? তুই যে গাদ্দার, এটা মনে হয় সবাই জানি গেছে। আচ্ছা, রনি মিয়ারে লই বহুদিন হয়েছে কথাবার্তি হয় না। হ্যাঁ রনি কাকু আছি আলহামদুলিল্লাহ, কি অবস্থা আপনার? জামাল ভাই, আমি গাদ্দারি কি করলাম আপনার সাথে ভাই? সেভাবে বলতে নেই। ছি, আপনার ছোট ভাই মানুষ, আপনি আমার এইভাবে বলতেছেন, এটা হয়? কে আপনি আর লাইভে দেশে টিভি তো, কারেন্ট দেশে তো অনেক রাইত দেখেন হয়ে না? গেছে না, 11টা হইলে হ্যাঁ দেশে 11টা হইলে 12টা, একটা 2টা বাজত তো 2টা রাত্রে। বাজে গেছে। তারপর তোমাদের জনকল্যাণ পার্টির খায়রুল আইছে, সরি জামাল ভাই আইছে, এটাই তো বহুত। না হে তো আপনার আবার ওই এ থাকে তো এই কেনা হে নাইট ডিউটি, এর গ্রাম হরা তো রেলার হেড দায়িত্বে, আচ্ছা রেল রাস্তায় হেড দায়িত্বে আছে জামাল ভাই দায়িত্বে। বুঝছেন নি? হুম। ওই আমাদের রেল লাইন আছে জামাল ভাই দায়িত্বে, এই কারণে হে এখনো ঘুমায় নাই।
আসলে এরকম এলাকার ভিতরে মানবতার ফেরিওয়ালা একজন দুজন থাকার দরকার, হ্যাঁ নিজের খাই অন্যের জন্য পরিশ্রম করে। ঠিক আছে তা। সুজন ভাই হে তো রনি দেখলাম কল দিছিল, অন্ত আইয়ে না। হ্যাঁ তো মনে হয় বার হয়ে গেছে সুজন কাকা। রনি কাকা কি বার হয়ে গেছে না আছে? যাই না তো, দেখে না তো এখানে, এমনি তো এই আমি লাইনে আছে। নিয়ে ওই আচ্ছা ওই আচ্ছা, এই মাত্র সুজন কাকা মেসেজ দিছে লাইন আনেন। কল দেয় না, কল দিই তো কত। সুজন কাকা কল তুমি দেন। আচ্ছা, আমি আমি ইনভাইট দিচ্ছি। সালাম আলাইকুম, কি অবস্থা সুজন ভাই? হ্যালো কাকু। এটা তো দেখায় কিন্তু কথা তো কয় না। ক্যামেরা ও কাকু। হ্যালো। হে নেট স্লো। হ্যালো। হ্যাঁ ভাই, কি হ্যাঁ অবস্থা? হ্যাঁ, এই তো আমরা নেটের সমস্যা। না না, আপনি নেটের সমস্যা। হ্যালো। আপনি কি ওয়াইফাই চালান না নেট চালান না ভিপিএন চালান? হ্যাঁ তো ওয়াইফাই চালাই, আবার নেট চালাই, নেটও তো আইয়েন না, ক্যামেরা বন্ধ হয়ে গেছে। আচ্ছা আল্লাহ ভরসা আইবো আইবো। নতুন নতুন তো এই কারণে নতুন নতুন। আমি কিচ্ছু দেখি না ওয়াল্লাহ, আমি দেখাই আমরা আমার ভাই লাইভ কেমন চালাই দেখি তো। জানেন? ওই আমি আরেক মোবাইল তো চাই এ বুঝছেন নি লাইভ আরেক মোবাইল তো চাই ধরা। এই স্যার আমি কিচ্ছু দেই না ভাই, দেই কিচ্ছু দেই দেখি না। তো কি অবস্থা আপনার? আচ্ছা সমস্যা নেই, কি অবস্থা আপনার? আমরা তো কোনো খোঁজ খবর নাই, বিদেশ যে ভুলে গেছেন। আছে আপনারা তো আপনারা কই আছেন? সোহাগ আছে। সোহাগ কই আছো? আসি আসি আই আসি আপনার ওই এ আসি রেল লাইনে। আমি কাতারে আছি ভাই। এতে সোহাগ আনলগে থাকে, এতে আরে কোনদিন দিয়া করতে পারে না আনলগে, এতে ডিডে থাকে কাকু দিনে রাইছে। কাকু আই নাইটে গাই চালাই তো এই কারণে ওই তো এ উনকে যাবো টিপ লই টিপ আছে ধরেন না 12টা দিয়ে টান দেবো এই কারণে সময় হয় না আর দিনে ঘুম যায় বুঝছেন নি কাকু। এত আপনি কি লাগে দিনে চলিয়ে কথা হয় না, বুঝছি। সোহাগের লাগে মাঝে মাঝে রাত্রে কথা হয়। আই লোকেশন তো মুসলিয়ে এরান নি কি এখন সকালে আইবেন নি? আচ্ছা লোকেশন দে, আমি সম করি আমনি, সমস্যা নেই। ঠিক আর তো আছে আপনার তো ফাইনাল এক্সিট তো মারে কি দিছে তো, অবস্থা আপনার, কি কাজ করেন এখন? আমি গাড়ি চালাই, ও ফাইনাল এক্সিট মারে দিছে তো, আর কপিলে গেলে কোনো দিকে ডরেও পারি না। ইন্না কেন? নিলে কিনলে ও মা দাস তো 3 মাস আগে টিয়া চাইছিল, টিয়া দিল আর ধুম করে ফাইনাল এক্সিট মারে দিছে। আমি ইস, আপনাদের বুঝি না আপনারা টিয়া গিলে না এই তো আইসা না 1 বছর টিয়া একসাথে দিয়ে দিছে আমি খাবো ওগুলা লই তারপরেও 6 সেকেন্ড করছে। ভালো হয়েছে, ম্যাচে ভালো হয়েছে। দেখা যাবেন কই কেন অন কোনো অন কোনো প্যারা নাই, মানে আগামার টেনশন নাই, পুলিশে ধরলে বাংলাদেশে। এখন উনকে যা কামাইতে পারেন তাই লাভ বুঝেন নি কয়েকটা কামান আর কি আর এদিক হ্যাঁ। সেদিক রাখিয়ে না নিজের কাছে, রাখলে আবার ফায়দা নেই। এক কাম করি কাকু ওই যে লাইভ এটা কার মোবাইলে কার আইডিতে চলে, এটা আমার আমি হুজুরের আমার কিচ্ছু আইডি। দেখেন না। আমার এখানে, আমি তো আসছে যে আমার এখানে ও 5G নেট, আচ্ছা, ওয়াইফাই আমরা 3 জনে চালাই, আর কেউ চালায় না। আপনার আমি তো মেয়ে কিচ্ছু ওয়াইফাই দেখলেন না। আপনার ওয়াইফাই টিয়া দেন না এই লিয়ে আমি অবস্থা। তো মোবাইল থেকে দেখতেছি। এসান কিচ্ছু দেখা যান না, দেখছেন নি পুরো সাদা নি, হুম, হ্যাঁ। পুরো সাদা, কিচ্ছু কিচ্ছু দেখা যান না। গরিব গরিব
গরিব ছোট লোক 3 বেলা ভাত খায়। কাকু আমরা মতন করে কাকু তো আপনি তো একবার বলেন না আমরা ফাইনালে গিজার লাগাই দিছি, আমি তো কিন্টন টাওয়ার ইন্ডিয়া প্রতিদিন যাই, আপনি কোনা দিতাম ইংল্যান্ড টাওয়ারের কিন্তু যাচ্ছে তো কটার দিকে যা এটা সকালে কটার দিকে যা সকাল 5টা 5টার দিকে হলে আমি এই টাইমে উঠি না, এই টাইমে ঘুম যাই। তো এখন 6টা 6:30টার দিকে কালেকশন বার হই। আমি আমি 6টার দিকে 6টা পরে দি ধরেন 6:30টার দিকে আমি ওই টাইমে বাসা থাকি। এই 6টার দিকে আমার ডিউটি শেষ, কারণ আমি বিকেল 5টা বাজে উঠি, তো বিকেল 5টা তুমি সকাল 6টা পর্যন্ত ডিউটি, নাইট ডিউটি পুরো রাত, বুঝছেন নি? এখন টিপ গেছে আরো বাড়ি, আগে আসলে 5 টিপ 4 টিপ, এখন হয়ে গেছে 60 টিপ 8 টিপ। এখন সেলিব্রিটি হয়ে গেছে, পুরানো হয়ে গেছে না এটা লাই। হ্যাঁ কাকা সোহাগ তোর বেতন দে কত বাবা? বেতন নেই, হ্যাঁ বেতন 2300। আগামাগার আকামার কপিল পয়দার ধরেন না, আকামা কপিল পয়দা যাই এর 1800 থাই আরি খানা তো লাভ কি? খানা। ও আচ্ছা, খানা খানা আছে রে আলার। কিন্তু আলহামদুলিল্লাহ বহুত ভালো আছে তো না। তো ভালো আছে না, আর তো খানা দানা যাইবে মনে করেন 800-900 টাকা তো প্রতি মাসে যাইবে। বাউরে কাগু আনের কান্যা আছে, আর কি কান্যা আছে নি কালকে আর কি আর খানা টানা সব মালিকে সব একের সব কিছু আনের কান্যা আছে, বুঝুন আবার দেশে যালে বিয়ে শাদী করবেন, আনের বেতন বেশি দরকার। শরম দিলা বাইরে। হ্যাঁ আমার সাদিক মানুষের রূপে বড় ভাই, আর তুমি এবার বলতে পারো না। আর কাকু ভাই কইতে মারো, বুঝুন না? না তুমি বাতিজা মানুষ, তুমি কইতে দিতা না। আর কাকুরে কইতে মারো, সমস্যা নাই। এগুলো বাতি দিলে ছোট হলে এগুলো লোক বন্ধুর মতন চলছি, সমস্যা তো জায়গা এগুলো ছোট হইলেও এগুলো লোক বন্ধুর মতন চলছে, এগুলো কোনোদিন কইতে দিত না যে আর কাকু আমাকে সামনে বেয়াদবি করছে। না ইয়ার কাকু ঘনিষ্ঠ কাকু ইয়ে। আমি দাঁড়িয়ে রাখে দিচ্ছি তো ঠিক আছে নি, দাড়ি মারি কোনো কিছু এতে দেখিয়েন না। কোনো দেখা কিছু না তো তো। দেখা যান না, সব আন্ধার। আরেকজন হলো আর কি ক্লিয়ার দেখতো। ও আচ্ছা, তাও আন্দার আরো সেম অবস্থা। আচ্ছা ঠিক আছে আমিও ভাই। কাকু ভাই, আচ্ছা ঠিক আছে ভাই, আল্লাহ ঠিক আছে হাফেজ। ভাই রাখি। ওকে Okay, আর কেমনে কাটবো এটাও তো দেখেন না, নেট খারাপ হয়েছে আর। আচ্ছা আমি কাটি দিয়ে, সমস্যা নেই। ঠিক আছে কাকু, ফোন দিয়েন দিনে। না হেরে বাইর করে দিস বাউন্ডারি থেকে। ভালো হয়েছে। এই যে কেনা হেরে তো হুন ওরা জিপ লাগা দিছে, ধরা না আবার পুলিশে ধরলে হাঁটা দিব। হ্যাঁ মোটামুটি তো ভালো লোক আইছিল, সব তো আমরা। এখন হে দেনে কাম করছে, টিয়া দিয়ে দিলে তো কফিলে এক্সিট লাগাইতো না, এখন টিয়া দেন দেন ফাইনাল এক্সিট লাগাই মানে দিছে আর কি। হ্যাঁ এই কোপাল বুঝো না। এই আর কি আমি এই কারণে আমার কফিলেটা একসাথে টাকা দিয়ে দিছি, কফিল ফয়দা সহ একসাথে দিয়ে দিছি, খালাস খালি। হ্যাঁ এটা ভালো হয়েছে, নিজে 1 মাস কষ্ট করলো, তারপর বেড়া দেন নাকশ না হয়। না এমনি তো জারিয়ে মিলাই করে না কফিলে। দেখছো নি লাইভ আধা ঘন্টা কোরআন দিয়ে 34 মিনিট হয়ে গেছে গা, দেখছো নি? তোমার আমি কইছি যে এমনি ভালো। আমনে মিয়া আমনের দৈরে মিয়া লাইভ এডিট না, আমনে এনে কায়ে কি ওরে দেই না মিয়া, ভাই ইয়ে না কুঙ্গা ইয়ে কার করে দিতে। সমস্যা নাই, ইয়া খাড়া আমি এটা লাইন করবো, এটা তো নতুন। আপনি এটা এই সমস্যা কি? আপনি এই সমস্যা কি এটা দেখতে হবে। কল দিবেন, আপনি কল টল দিবেন না, তাইলে ব্লক করে দেব। ঠিক আছে। এ আর সাকিব হোসেন এটা কি? কাকু আছে জনকল্যাণ পার্টি, জামাল ভাই আছে, কারোর লগে এটা কথা কইতে পারি না। ও না এটা তো হেগো নেটের সমস্যা, মানে এটা তো আমগো না। আমি দেখি ফাইভেট গাড়ি আইছেন, ফাইভেট গাড়ি এলে ফাইভেট লই যাবো, হাইস ভাল লাগে না, হাইস ম্যানুয়াল নিয়ে জাম গজাতে মারি না আর।
আচ্ছা মোহাম্মদ রনি এটা কে? রানী প্রথম পক্ষী এটা নিশ্চয়ই তোমার চিনে, তোমার পরিচিত কেউ। আমার নি পরিচিত কি কন? তোমার ইয়েতে তো আইছে, আমি তো কারোর চিনি না, সব 95 উরুড়ি ছুটি মানুষ, আছে এই কারণে। না হে তো নাই, হেরে দেখে না। 95 ছুটি আছে নি? কোনটা আছে? সান্না 63 আছে মনে হয়। দেন 63 চাবি দেন, ধরেন 1584 চাবি রাখি দেন। আমার নামে 95 63 এন্ট্রি করেন। 12টা বাজে বাস্তবে করবেন, গেছে ঠিক আছে? তেরে আনতে পারে নিছে। 1584 আপনার এখন 12টা বরাবর 12টা রাখেন। বারোটা লিখছেন? সোহাগ, জি ভাই বলেন। 14 তারিখে লেখেন, মোহাম্মদ 14 তারিখে কাউসার। 95। তো কাউসার তো আমার বন্ধু না, ঢুকান হেতারে। আরবি নাম। হ্যাঁ হ্যাঁ ঢুকান, বন্ধু। হ্যাঁ সৌদি আরবের শেখ। ও হট, এটাই তো কইতেছি, তোমার পরিচিত সব। হ্যাঁ শেখ ইনভাইট তো দিছি, আছে। তাই আইনি। এত দূর করে দিয়ে আশিক জোর রাখতো না, বুঝছেন মানুষের বেগুন খাইলে তো। কে? এই ছি, তুমি লাইভের মধ্যে বাইরে এভাবে সুনাম করতে পারো না। সমস্যা না, আমার বন্ধু মানুষ কম যায়। কই এর তো ইয়া দিছি, আসে না তো। এটা এটা আইতো না তো। কিলে এ কি কাজ করে? হাতে হাতে ড্রাইভার বলে সৌদি আরবের। হ্যাঁ, বুঝছি। এমন আগে লাইভও আছে, তোমার লাইভ দেখতেছে, তুমি কিছু বলো তার উদ্দেশ্যে। কাউসার সাহেব তুমি এই কলম লই যাই লাইভে আসো। না আসে নাই। এত বাড়ে গেছে কেন? না লাইনে আছে, দেখতেছে আম করে। আই হাই স্তুতি সিমিয়া ভাই বেটলে যাই মিয়া ম্যানুয়াল ভাল লাগে ও না আচ্ছা আচ্ছা, সারাদিন। ওই হে কল দিছে। হ্যাঁ দোকানে তো রে। ওই হে করতেছে বদনাম করিস না। বাইশ তাহলে লাইভে আসে কিছু বলতে হইব, গুরুত্বপূর্ণ কথা। হ্যালো আইছে না? না এরা আসে নাই, আসলে তো দেখাইবো। আরো একজন ভাই আইছে, হে কে চলে গেছে লাগে। সান জিগে জিগে থাকে বেগুনের ঢুকাইলেন আলা তো। ও না, রাত্র অনেক হয়ে গেছে না, বাংলাদেশ তো অনেক রাত। আর এলা যারা প্রবাসে আছে, মিডিল ইস্টে আছে, এরা না আসতে পারবো। সমস্যা আমরা সৌদি যে গুণ আছে গুণ কথা কইলেছে, বাংলাদেশের গুণ কথা কইলে বেদিশ হয়ে যাবেন মিয়া। আর ঢুকে দিন আর ওই ঢুকে দেয় না দিস না একজন আই কই গেল একখান কথা। দেন এখন ঢুকে দিছেন আর আমারে আমরা এক এক করতে। আচ্ছা আরেকজন আইছে, জুয়েল হোসাইন। কে জুয়েল? ওয়াচিং এ আছে, চলে গেছে। না এই কারণে আমি, আমার পরিচিত কেউ নাই তো আমার এই ফেজের মধ্যে। তোমার লাইভে নেওয়া দে, মনে করো যে তোমার পরিচিত যারা আছে সবাই আইতেছে। এখন আপনার লাইভ আপনার কেনা আপনার ফেসবুকে যাই ইনকাম হইব 50% আমাকে দিয়ে দিবেন, ঠিক আছে? আমার পেজ নতুন তো, আইডির মধ্যে হলে হইতো। আইডির মধ্যে তো আমি লাইভ করি না, একদিন করার দরকার ইনশাল্লাহ, নেক্সট টাইম। সমস্যা নাই, হয়ে যাবে। না সবাই গেছে গা, দেশে তারা আছে, ঘুমাই যেতে আছে, তার কারো ডাব টুব নাই। আচ্ছা লাইভ ইন কি আপনার ফেসবুকে কি যাবে কই? হ ফেসবুকে না, এটা আমার পেজের মধ্যে থাকবো আর কি। এটা সেভই দেখবে নাকি? হ 1 মাস থাকবো আর কি, হরে অটো ডিলিটে দিই।
কেন সমস্যা? না কোনো সমস্যা নেই। এই আর কি। আর যদি তুমি কও তাহলে আমি ডিলিট করে দিমু, না তাহলে না আর কোনো delete ফায়দা করবো না। নেই। এই আচ্ছা, তুমি আমার পোস্টের মধ্যে লাইক দিতেছো? হ্যাঁ, দিতেছি তো। ওই সাউন্ড কমাও এটার। আপনারা এখনো এই 5 জন মোবাইলে আছে ওয়াচিং এ। এখন আর কেউ না জানি না। আছে 5 জন আছে, এটা চিনি না। আমি চিনিনি সাই। না না, তুমিও চিনো না। জুয়েল হোসেন আছিল, হেরে তো আমি চিনি না, চলে গেছে। ওই সবুজ ভাইও তো আছে। কোন সবুজ? দেখেন রেনি দেখেন। সবুজ না, দেখে না। না, সবাই চলে গেছে। আগে যেরকম জমজমাট হয়েছিল মাঝখানে, না না। আমরা লাইভ তো কারোর লগে কথাই কম যায় না, এখন থাকবো কেন, সব অন্ধকার। আচ্ছা, আমি ফেসবুকে আজকে সিস্টেম করব রাত্রে, তো দেখবা ইনশাল্লাহ নেক্সট টাইম ক্লিয়ার হইব। ক্লিয়ার না হলে মানুষ কি থাকবে? সেটাই তো। কেউ তো কারো না, এমনি কেউ তো যারা লাইভ দেখতেছে এদেরকে তো দেখায়, যারা লাইভে কথা কইতেছে এদেরকে দেখাইবো না। সমস্যা তো নেই। মানে তুমি আর আমি দেখতাম না, কারণ আমাদের নেট, এদেশের নেট স্লো তো না, আমাদের দেশের মতো না ফাস্ট ক্লাস না। আস্তে আস্তে তুমি বুঝো না, এদেশে আমরা ইমো হোয়াটসঅ্যাপে কথা কই, হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে কথা কইতে হলে ভিপিএন অন করা লাগে। বুঝছি। আচ্ছা, আরেকজন আসছে, কে? তোমার পরিচিত? চলে গেছে। তুই অন কি টিপকো নাই? কি আছে, আধা ঘন্টা জায়গা আর কি যাই গেছে আর করতে কাম দেখি যামুগা। আচ্ছা, তুই এখন দেশে যাবেন কবে কোন? দেশে ইনশাল্লাহ আগামী বছর প্ল্যান, যদি আল্লাহ চায়। আইছেন 3টা বছর হয়ে গেছে, এখনো যদি আগামী বছর পরে ওহ ওহ, এটাই বাস্তব, করার কিছু নাই। কারণ প্রবাসে মানুষের নিজের ইচ্ছা আইলো যাওয়া, কি আর নিজের ইচ্ছা যাইতে পারে? এটা তো কথাই আছে না। কে তোই তো বুঝতে হইব। আচ্ছা, প্রথমে যে জানলার কথা কইলাম না, হ্যাঁ হের এগো বাড়ি কোন জায়গা? নাম কি, নাম বলেন। প্রথমে একদম ফার্স্ট জানলার কথা কইছিলাম। আচ্ছা আরিফ আরিফ। ও আচ্ছা আচ্ছা, এই সুজন মিয়া গো বাড়ির লগে না ওইদিকে? আরে মানিদ্দিন কাকা আছে না, হ্যাঁ, এ হের ভাই আর কি, হেতো বাড়ি আর কি। তো তো সিনার কথা, কিন্তু তো চেহারা দেখি মনে হইতেছে না চিনি চিনি। চিনছে না তে, এখন বিদেশ আইছে না, এখন এরা তো আর পরিবর্তন বিদেশ হয়ে গেছে বলে 2-3 বছর হয়ে গেছে। না, 2-3 বছর হইলে তো আমি দেখার কথা দেশে। দেখছেন এখন হয়তো চিনে না। এটাই, আর মানুষ পরিবর্তনশীল। আপনি উরকুটি আসিলেন, এখন কি আপনি কি উরকুটি সবার কি চিনবেন? তারপরও জাগরে দেখছি, এগুলো তো অবশ্যই চিনবো না। ওইটা আর কি, এখন যাদেরকে দেখছেন সবাই কি। এটাই, আমরা আর 15 মিনিট লাইভ করে দিব। হ্যাঁ আর 15 মিনিট লাইভ করবো আমরা। সমস্যা নাই, আমরা যদি সুবিধা হয় করি। আমি তো সারা রাত আছি, আমরা যদি সারা রাত লোক নাই তো। আর এখানে কাম চলে, ঠ্যাং ঠুক আওয়াজ, মুড়ে দূরে কাম চলে তো।
আমি আইতো আইলে তো আমার লাইভ কথা শোনা যেত না, এখন ওই প্রাইভেটলি আইছি তো এই কারণে কোনো সমস্যা নাই। গাড়িতে হ্যাঁ চলে। বুঝছি। এমন জায়গা থাকি বুঝছেন, এখানে আপনার হালকা বাতাস হইলে ডুবলে সব আন্ধার হয়ে যায়, মানে দেখা রোড দেখা যায় না। এ দেখেন রোডের অবস্থা দেখেন, হ্যাঁ। বুঝছেন? সব সাদা, এখন একটু ক্লিয়ার হয়েছে। এখন একটু রোডটা ক্লিয়ার হয়েছে। এখানে সমস্যা হইতে হইলে আপনার মেটার গাড়ি চলে, এই কারণে একটু এই অবস্থা। বুঝছি। গাড়ির স্পিরিট কত? 120 রোড গাড়ি আছে 100-তে। ও, গাড়ির মধ্যে একটা লাগাইবো, ওই যে মোবাইল টোবাইল রাখে না হ্যাঁ আছে উপরে। আছে, যেন ওই এটাতে নাই, এটাটা খোলা হয়ে গেছে বুঝছেন, এটাতে নাই। হ্যাঁ অন্য সবগুলোতে স্ট্যান্ড আছে, মোবাইল রাখার স্ট্যান্ড আছে, এটাতে নাই। বুঝছি। তাহলে সবাই সকালে তো আলোচনা হইব যে সোহাগের একটা লাইভ আসছে। বুঝছি। এমনকি লোক আনতে যাও না লোক নামাই দিতে যাও? আনতে যাইতেছি, তিনজন আছে, এটা আমি। দেশে তাহলে কাহিনী বুঝছেন, হুন্ডা মুন্ডা না লই প্রাইভেট ক্যারেক্টার লই জানা না ঘুরতে পারি, আমরা বড় লোক আচ্ছা ঠিক ঘুরতে আছে পারি। ইনশাল্লাহ। না একটা তো আমি শিখে যাবো। আচ্ছা তুমি দেখতে যাইবে, একটা আমি তোমার হলে ঘুরবো। ঠিক একটা তো আছে। আমিও ইনশাল্লাহ শিখেও যাইব। আমার দেখতে নিয়ত হবে হচ্ছে আগে মাত্র দেশে যাই, কিছু ঘুরে গাড়ি বাকি আছে এটি ঘুরি, তারপরে দিই গাড়ি শিখে এলাম, মেইন রোডে তারপরে উঠে পরের গেছি, উপরই করলাম। মেইন রোডে উঠে হ্যাঁ গেছি, এখন দেখতেছি। আর মোবাইলের উপরে রাখা যাবে না, সামনে ক্যামেরা আছে। একটা ক্যামেরা আপনার হ্যাঁ 500 রিয়াল, একটা ক্যামেরা 500 রিয়াল, দেখতেছি বাংলা দেখতেছি। 16,000 টাকা। আহ কত? 16,000 টাকা, 16,000 আর কি। কি টাকার রেট এত কম? 500 রিয়াল কত হয়? 300, কমসে কম তো 1800 টাকা হইব। মাশাআল্লাহ। কি কই 18,000? না 18,000 কেমনে নিবি? এখন চলে 32 টাকা 50 পয়সা, নাকি 40 পয়সা করে। আমগো এখানে আরো 18,000 বেশি দাম, আমগো এখানে 43 টাকা মনে হয়, সৌদি আরবে 46 টাকা। না সৌদি তোমার আরবে থেকে আমাদের এখানে 1 টাকা বেশি। তো তুমি 100 রিয়ালে যদি তোমার কত 3300 টাকা হয়, তো এবার হিসাব করো। আপনাকে হইলে হইতে পারে, আপনাকে আর সব রাষ্ট্র দিয়ে রাখি, আমাদের এখানে আপনার 32 সেম সেম তো। 30 পয়সা। বুঝলেন না? বুঝছি। সব দেশে তো মনে করেন উঠানামা করে না, আরে সব সময় দিয়ে ঘুরতে হবে। তাহলে হাসানটা দাওয়াত দি রাখবো, কমলে রাত্রে এতটা বাজে লাইভে আসবো, তুমি আসিও। এতে আইতে না, এতে এখন ব্যবসায়িক মানুষ না। ও টাইম টু টাইম শোয়া লাগে, টাইম টু টাইম উঠা লাগে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, তুমি রাস্তা চাই চালাও, তুমি মোবাইলের দিকে না রেল লইব। সমস্যা না, আল্লাহ ভরসা। তারপর রিক্সের দরকার নাই। না এই দেশে তো মনে করেন যে এমনি এমনি যাতে যে লাইনে চলে এই লাইনে গাড়ি চলতে থাকে, এখানে কোনো যায় ঝামেলা হ্যাঁ নাই, বুঝলেন না? এখানে এই দেশে না, সব সিরিয়াল দেশে এক নিয়ম। আপনি দেখেন এখানে ট্রেইলার যেগুলি আছে সব এতরা এগুলো এক সাইডে, এগুলোর লিমিট হচ্ছে সর্বোচ্চ 80, ঠিক আছে? আর এখানে আর যে বাংলাদেশে তো মনে করো সুতা পরিমাণ খালি হাইলে ঢুকাই দেয়। আর এই সাইডে হচ্ছে 58, ওরা থাকবে 120, ঠিক আছে? আর সব এখানে ট্রেইলার যা আছে সব ওরা 80 রোডে এতরা এক সাইডে আছে। ওরা এই সাইডে আসলে মুরুল আইলে মুরুলের সামনে হইলে কেরামা দিব, এগুলোর এই সাইডে আসা নাই, নিয়ম নাই। এগুলো এই সাইডে দেখতে হবে, এক সাইডে দেখতে হবে, 80 চালাইতে হবে এক সাইডে। আর এই সাইডে সব হইছে ধরেন না, মেইন সাইডে বাম সাইডে যা আছে এখানে সব 5 চলবে 120।
আর আজকে বিরিয়ানি পাকাইছি বুঝছো তুই সোহাগ, বেটা জাল হয়ে গেছে অতিরিক্ত। এখন তো কি বল? খাওয়ার পরে ওই দিন পাকাইছিলাম, ওই দিন এটা ঠিক আছিল, আজকে একটু জাল বেশি হয়ে গেছে। আমি মিয়া ফাঁক গুড়া করি মরিচ কিন্তু বসে দিয়ে দিছি, শুকনা মরিচ মরিচও দিছি, কাঁচা মরিচ। আমি ফাঁক করতে পারি কিন্তু মাছ ভাজি করতে পারি না। মাছ ভাজি করলে মিয়া গাইতে তাহলে শিখতে হয়। আমার আত্মা কেন বুঝে গেছে। তো তুমি জোরে হালাও কিনলে তেলের মধ্যে আস্তে ছাড়বা। আরে না মিয়া। তুমি এটা এই যে সবথেকে উপরে খারাপ। থেকে এভাবে ছাড়ি দাও না, হ্যাঁ মিয়া। এই তো আমার সমস্যা দেয় হাতের নেই। অবস্থা দেখতে দেখো না। আমার হাতের অবস্থা মানে কালা কালা দাগ হয়ে গেছে। রানিং এ তো দেখা ঠোঁড় যায় গেছে আর কি, ঠোঁড় এটি ইয়ে হয়ে গেছে। কালো দাগ হয়ে গেছে। হম, বুঝি। আপনি যাই এ নতুন 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 জামালা তো কয় কিরে এই বেটা কে, আমার সালাম টালাম দিয়ালা জনকল্যাণ পার্টির ভাইস চেয়ারম্যানও বানাই দেয়। কিসে ভাই আপনি উরকুটিতে চলে গেছেন। আমার ছাত্ররা আমরা মিস করছি আর কি। না, ছাত্ররা কল দেয় তো, এখন তো যারা চাকরিজীবী কর্মস্থলে আছে তারা কল দেয়, কথা হয়। আর যারা পড়ালেখা করতেছে এরা তো এদের গার্জিয়ানের সাথে টুকটাক কথা হয়। সব দোষ হইছে আপনার। আপনি বাংলাদেশ সারে দিয়েছেন, ইল্লা আপনারা সারে দিয়েছেন আপনার কারণে। ছি, ঠিক আছে, আমরা লাইভে এসব বিষয়ে কথা না বলি, আচ্ছা, বুঝতে নাই। ঠিক আছে। আমরা থাকলে তো আপনার সাথে একসাথে দেখতাম একদম দেশের জন্য। হ্যাঁ, এক তো তুমিও বিদেশ চলে যেতে, আর আমি একা একা থাকলাম। অন বালান দুজন বিদেশ আছে। আচ্ছা এখন কত দাম দেখুন ভাই, বিয়ে শাদী করেন বুঝছেন, ছোট ভাই অগল করি এলার আমরা একটু ওফ, দেশে যান। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমার কথা হচ্ছে এখন যেভাবে মনে করেন ছোট ভাইরে এখন করি এলার হরে তেমন আর কি থাকবে। হম, ওয়াচিং এক বেটা আসে আর যায়, মানে খাড়ায় না, আইয়ে টুপ করে চলে যায়। আমি তো কোনোদিন এরকম লাইভে ভিডিও ভিডিও করি না, আজকে ফার্স্ট করতেছিলাম। না, আমাকে ফেস চিনা দরকার, ফেসবুক কোম্পানির। আচ্ছা, আরমান ভুইয়া, কিরে সোহাগ, কি অবস্থা? কি এ, বিয়ে করবি বিয়ে কবে? করবি কবে? রে ভাই করবো আরে আপনারা করেন না কেমনে কেটাই ভাই, আরবো না এই একটা। কেমনে ভাই তোর? আমি তো সিন দেখিয়ে না তো আইডিয়া দুটা। আচ্ছা আর হুম, মানে ইয়ে মনে হয়। হ্যাঁ, এ আবার সৌদি গেছে। হ্যাঁ হ্যাঁ এত সৌদি আছে। এত সৌদি এরা মানুষের গাঁটাই উল্টে এলা ঠেং দিবা ইয়ে বুঝেন নি। এদিকে বলো পাকিস্তান। তুই বদনাম করিস না, মানছে গো, বদনাম করিস নে রে। এত এদিকে বলে সৌদি ফকের গাড়ি উল্টে এলে যে বলে লাচ্ছে। হ্যাঁ, বদনাম করিস না, মানুষেরা আরে বদুয়া দিবে তোরে। এ কি কাজ করেন? আইছে তো, আইছে আইছে, আগে সোহাগ আইছে, লাইনে আইছে। কি অবস্থা বড় ভাই? এই তো কি অবস্থা তোর? আমি তো একটা গাড়িতে। এই তো সোহাগও গাড়ি গাড়িতে। চলে আমি তো গাড়িতে। কই যাস আমি কই যাস? আমি তো আইছি ডেলিভারি দিতে আইছিলাম। ডেলিভারি গাড়িটা থামাইলাম, বাইক। বাইক না পুতুল গাড়ি গাড়ি। না, বাইক। এ কি এখন ফুড ডেলিভারি দিচ্ছস? আমি তো ওইখানে বুফিয়েতে না। ও আচ্ছা আচ্ছা তুই তো বুফিয়ে থাক। এখন কি অবস্থা? শরীর স্বাস্থ্য আছে নি ভালো? হ্যালো
এর টান দিত এ গেছে গা বাইরে গেছে গা হ্যাঁ হেরে আনে না আবার ও আচ্ছা বারে টিকটকের টানাটানি করি এনে অ্যাড দে তো কি অবস্থা এই তো ভাই চলে আপনার কি অবস্থা? ও আছি আলহামদুলিল্লাহ ভালো দেশে যাবি কবে? দেশে যাবো তো শীতে। শীতকালে নি হম শীতকালে তাহলে আষ্টাস পার্টি দেওয়া যাবো, ঠিক আছে? না বেটা আমি তো লাগছে দলচা হোল আর উসুল যাই লাগছে। কি এর রসুল্লাহ? আরে আমার না ফোলা হইলো ছেলে গেছে না মাশাআল্লাহ, বিয়ে করে দিলেন? মাশাআল্লাহ তো আরে তো আমি তো শুনলাম না, আমি তো আজকে না শুনি। এখন রিয়েত কই আছো? আমি রিয়াদ না, আমি আছি দাম্মাম জোবাইর এইখানে হাসাইল এইদিকে। আমি তো আছি বুফিয়াতে, আমার পুরো দুবাই আর কি মিয়ার বুফি আছে, বাকালা আছে, আমি আছি বুফিয়াতে। বুঝছি, আমি তো বলছিলাম রিয়াদে। আমি না আছি, আমি রিয়াদে আছি। রিয়াদ ভাই আছে। আরিফ ভুঁইয়া কে আরিফ ভুঁইয়া সোহাগ চেনো নি হ্যালো হ্যাঁ আরিফ ভুঁইয়া চিনে হইব না চিনে কি লইব? হ্যাঁ এই যে আচ্ছা কাটি দিছে কল দিছিল পর আবার কাটি দিছে ও আমার ইয়ে আইছে ওই যে জয় আইছে জয় তো মনে হয় কাম গাইজ নাই ভয়েস দিছিল আমারে এটা তো কাতার আছে। হ্যাঁ ভয়েস দিছিল আমার ওই দিন নাকি কাজ নাই মোহাম্মদ আরিফ ভুঁইয়া চিনো নি আমি তো দেখি নামটা সাম দেখলেছি। আমি তো আইডি তো সবাই চিনা লাগে সিনে দেখলে সিনে কথা কন লাইনে আনেন না কল ইয়া দেন তো ইয়ে আরমান গেছে গা আরমান গেছে তো বলো মাল ডেলিভারি দেন। ও আচ্ছা আচ্ছা বিয়ে শাদী করি সাথে শুনি না আমি আজকে না শুনি। আরমান এটা কোন আরমান ওই ইয়ার ভাই না জামুরালের। আচ্ছা হেতে বিয়ে করছে হ্যাঁ জীবনে কি কইলা কি করুম জীবনে কি করি? জীবন অনেক কিছু বাকি রয়েছে, এখনো যদি করতে যাচ্ছেন তো জীবনে কি করলাম? আমি জীবন পাইছে না বর্তমান যে পরিস্থিতি মানুষ পাশে কয় গাল জয়রে তো দেখে হারান দরকার জয়রে নি বিয়ে শাদী করান দরকার বাসার মালিক হইছে আল্লাহ, বুঝুন বাসার মালিক আল্লাহ না বর্তমানে মানুষের দানা ফলাবাইন আচ্ছা, মানে সব মারা যাইতে আছে এখন আপনাদের বর্তমানে আমি তো এখনো শিশু আমার চাচার মতো মনে করে বয়স 50 বছর হয়ে গেছে এখনো হে শিশু তা আমি শিশু না আমারে জামরেল হুজুর কইছিল যে আরমান বিদেশ গেছে এখন বেড়াতে বিয়ে শাদী করছে এটা তো আর জানি না এখন বিয়ে শাদী করলে মানুষ জানে, এখন বিয়ে শাদী করলে জানাবে দরকার নেই। ঠিক আছে আসলে খরচ বরচের ব্যাপার স্যাপার আছে না খরচ নয় এমনি ওলানে ফ্যাম করে বিয়ে করে মানুষের জানাই লাভ কি? এটাই তো। টাকা নেই। ওই ইয়া যাইতে আছে ফাইটার যাইতে আছে চাইবানি দুবাইতে কি আবার বলে হামলা করছে? আওয়াজ শুনে গেছে নি নিয়ে আরেকটা আইতে আছে ও সেরা ওয়াও
অসাধারণ। হ্যাঁ সোহাগ, হ্যাঁ ভাই, আওয়াজ শুনছি নি আওয়াজ। শুনি তো। ও সেরা না। আচ্ছা, ইউনো আসিফ, হ্যাঁ এটার নাম, কে? ওই যে জানি। প্রথমে যে আইছিল। আরিফ নি? আরিফ, হ্যাঁ আরিফ আরিফ। এগুলো ডিউটি শেষ তো, এগুলো ডিউটি শেষ ঘুমাইবো, বুঝছেন না? আমি না সারা রাত হ্যাঁ, যাবো না। তো বেটার লাগে তো আমার লাগে অ্যাড আছে তো। ভালো। আমি না তো হে আপনার কিলে ধরেন না, কইলো যে আমনে কে, সিনে না তো আপনার, বুঝছেন না? এটাই তো। এমনি ফেসবুক শরীফে তো কতজনের লাগে মানুষের অ্যাড থাকে। ঠিক আছে। মিসেট দেখলে তো এরকম তোমার লাগে আমার মিসেট দেখছে, একজনের ফ্যান্ডিকে সাটাই দিছে। ঠিক আছে। ওই দিন গেছে বুঝছেন নি ভাই? হ্যাঁ কই? ওই দিন আপনার বুফি একটাতে গেছিলাম রুটি খেয়ে বেলা রাত্রে প্রায় 3টার দিকে, ঠিক আছে? ওহ, দেশে তো আমরা ওই গেছি না রাতের 12টা-1টা বাজে, ওই যে এবারে শুনেন না, ইয়ার দিকে, বাংলাটার দিকে। এখন ওইখানে গেছি, ওইখানে যাবার পরে দেখি দেন মাসরি আর আফগানিস্তানি, ঠিক আছে? হ্যাঁ তো এগুলো হ্যাঁ তো সৌদি, এগুলো তো আরবি কথা কয়, ঠিক আছে? এখন ওইখানে হ্যাঁ যাবার পরে ওইটা ডাউল দিছে আর কি, এগুলো কি একটা ওই সৌদির ডাউল এটি আর কি, এটির নাম ভুলে গেছি আমি। হ্যাঁ। দিবার পরে এখন আমার লগে যাতে আছে, হ্যাঁ তো সামিসের নাম কি এটা জানে না, আমিও জানি না, ঠিক আছে নি? কেন মালাগা কেন জানো না তোমরা? এখন পরে আর কি শুনছি যে এটা নাই মালা নাকি কি, হ্যাঁ। মালাগা, এখন ও আবার হাতে কইতেছে সামিস, ঠিক আছে নি? এখন আপনি আমি হ্যাঁ দিতে তমি দিবে, আমি দিতে তমি ভাই, ইতিন তমি ভাই ও ও কথা কইতে রুটি এনে দিতে দুগে, এবার ওই তিনি বিপদে রুটি কে খাইয়ে রে মিয়া, অবস্থা খারাপ। এখন রুটি কে দুগে খান যায়? রুটি একটা হচ্ছে বিশাল না, বড়। ও আর পাকিস্তানি এটি যে বড় রুটি। হ্যাঁ, এখন একটা আনে দিছে তমিস, একটা কইছে চামিস, একটা আনে দিছে তমিস, আবার হয়ে গেছে এ বিপদে। পরে এখন পরে প্রায় আসতে চারটারে এবার এতরে কই লগে জিজ্ঞাসা এত বাসা না আজকে জানলে যে কি এক অবস্থা, হ্যাঁ। হ্যাঁ, লগে জিজ্ঞাসা এত আজকে 2 বছর বিদেশ, এখন আমার তো প্রায় এরকম হয়ে গেছে, বুঝেন না? তো এখন আমরা কি এর বিদেশ করিয়ে রাইস পর্যন্ত আমরা সামিসের নাম জানিয়েন না, আস্তে আস্তে শেষ। আহ, ঠিক, বাস্তব বাস্তব। এবার হাতে কো ভাই ওই কথা কারণ কই না সরব। কইও না কইও না, ওর হাতে যদি শুনে তুমি এই লাইভের মধ্যে কইছো তাহলে যে কি অবস্থা হইব? হাতে কই ইজ্জত মারি দিস। মানুষের কাছে কবে না ডাইরেক্ট লাইভ ইতে কই আর কি। হ্যাঁ ইজ্জত মারি দিস। সম্মান পাই। হুম। দেখেন রাস্তা একটা আইছি, সেরকম রাস্তা। উফ, ঠিক আছে নি? না কালে যদি সুযোগ পাই তাহলে লাইভে আসবো আগে, বুঝছো নি? 8টার পরে, তাহলে একটা লোক আইবো, জমজমাট হইব। আপনি ওই টাইমে আসলে আমার হয়তো না, আমি 8টা থেকে কোনো সময় বাস দুই বার ওই, কোনো সময় হাইস্টে বারে বাস চালালে তো কথা কথা পোস্টার আর কি। এটা তো কথা ঠিক আছে। আপনি যদি লাইভে আসেন ধরেন এরকম 10টা 11টা 12টার দিকে আসলে ওই টাইমে আমি হ্যাঁ, এরকম ভাবে চালাই, ওই টাইমে তাইলে 10টা ধরে তো এমনি আমি ফিরি। আর এই দিনে 11টা কত 10টা ঘুমাইতে হারে মানছে, ঘুমাইতে 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 শরীর ব্যথা হয়ে আছে, ঘুমাইতে উঠি মনে হয় এক প্রকার আল্লাহ বলা হয়ে রয়েছে। 10টা 11টার দিকে হলে খারাপ। কারণ প্রথম ট্রিপটা আমি বাস দিয়ে মারান লাগে, ঠিক আছে? মানে ইয়া
ইয়া কার লাগেছে, এর নাম কি জানি, মাইনুল মাইনুল। মাইনুল ওই আরেকটা এবার আছে কইছি না আপনি রে, হেতের হ্যাঁ হেতের লগে গেছে, কত লগে গেছে। বুঝছি। হেতের এখন হেতে থাকলে তো ফাইভেট লই আইতে পারতাম না, কিন্তু লোক হইছে 3 জন, বুঝুন না, এখন হেতে 7 জন হয়ে যাবে। 7 হ্যাঁ জন বলে পুলিশে দেখলে ধরবো আর দিতে হবে, তুই ফাইভেট ইতে এত জন কিনলি, সর্বোচ্চ 3 জন লন যাবে। তার জন্য ঠিক আর আছে। সমস্যা, আমি যে জায়গা চাইছি এই জায়গা পুরুল আছে, সাইডে সাইডে তারা রয়েছে। উফ, হ্যাঁ ঠিক আছে, এভাবেই। তো এই কারণে হেতেরে আপনার ওই আরেকটা এবার লগে ফাটা দিছি, ওই ড্রাইভার লগে গেছে। হ্যাঁ আরেকটা হে হে বেটা গেছে কোনে? হাতে গেছে আপনার, হ্যাঁ এই আমার লানি এরকম লোক হাতে গেছে, ওইটা আপনার অ্যামাজন আর কি, বুঝছি। ধরেন না ওই মোবাইল আইফোন এরকম অর্ডার করে না অনলাইনে, ওইখানে হ্যাঁ বাঙালি লেভেল কাজ করে, ওইখানে বাঙালি লেভেল কাজ করে, ওইখান থেকে ওদের ওখানে আমি যাই। বুঝছি। আমি যেখানে আছি দাঁড়ান আপনার রেস্টোর দেখাম, এটা হচ্ছে নুন, ঠিক আছে নি, এটা তো হুম, এরকম না। এই যে মানে কাছাকাছি আমার তো চলে নিয়ত আসছে। আছে মক্কা যাওয়ার, কিন্তু হালারা তো করে তিরিং বিরিং, তো যে পরিস্থিতি এই পরিস্থিতিতে তো দাম যাইতাম। এখন আপনি এখন বড় হসপিটাল না, এখন কি আপনি উমরা আইতে নেবেন, না না এখন এখন উমরা না এখন বন্ধ না, না। মানে নিউজ ছিল রমজানে যাওয়ার, পরে রমজানে তো আর সুযোগ পাই নাই, হামলা টামলা এমনি এমনি সবকিছু বন্ধ ছিল, ঠিক আছে নি? ওই যে চলে আইছি ওই সামনেরটা আপনার এ- এই নুন আর কি, এখানে সবাই কাজ করে, ফুড ডেলিভারি হুন্ডা কল দেখছেন, কই? এখন সব ফুড হ্যাঁ ডেলিভারি, হ্যাঁ কোনো ডেলিভারি দেয়, এটা গ্যাস স্টোর, পুরোটা গ্যাস স্টোর। এখানে ইন্ডিয়ানি আছে 2 জন, পাকিস্তানি একজন আছে, নেপালি আছে, এগুলোরা নিতাম আসি, গাড়ি তো পার্কিং করার বুঝছি। জায়গা নেই। ও, তো ঠিক আছে, সোহাগ, আল্লাহ হাফিজ। আল্লাহ আসসালাম। ওকে।